Hello, children. I have been reading a book called Aesop's Fables. Have you read it? Or have you been reading any other book? তোমরা কি এই বইটা পড়েছো নাকি অন্য কোনো বই এখন তোমরা পড়ছো? সেন্টেন্সগুলো বললাম, তোমরা শুনেছো? প্রথম কি বললাম? প্রথম বললাম I have been reading a book named Aesop's Fables. আবার পরে তোমাদেরকে একটা প্রশ্ন করলাম, হ্যাভ ইউ বিন রিডিং এনি বুক? এই যে দুটো সেন্টেন্স, এই দুটো সেন্টেন্সের মধ্যে আমি একটা টেন্স ব্যবহার করেছি। তোমরা কি জানো এটা কোন টেন্স? এই টেন্সটাকে বলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কখন ব্যবহার করি? প্রথমে আমাদের জানতে হবে সেই বিষয়টাই। কখন ব্যবহার করি আমরা এটা? when the action starts in the past and is continuing, that is at present it is continuing, it started in the past, এরকম কোনো ঘটনা যেটা আগে শুরু হয়েছে কিন্তু এখনও চলছে। So when I say I have been reading a book, that means আমি একটা বই পড়া আগে শুরু করেছি, এখনও সেটা পড়ে চলেছি, এই মুহূর্তেও পড়ছি। এই ব্যাপারটা বোঝাতে গেলে আমরা এই টেন্সটা ব্যবহার করি। সো এবার জানতে হবে একটা টেন্স মানে হচ্ছে ইট ইজ অল অ্যাবাউট আ স্ট্রাকচার। সেই স্ট্রাকচারটা কি? প্রথমে হচ্ছে হ্যাভ বা হ্যাজ, ফলোড বাই বিন, আর শেষে ভার্ব প্লাস আইএনজি। তো এই প্রথমে হ্যাভ বলবো না হ্যাজ বলবো, তোমরা তো জানো কোথায় আই এর পরে আমরা হ্যাভ, ইউ এর পরে হ্যাভ, উই এর পরে হ্যাভ। একটা জায়গা আছে হি অর শি, কারোর নাম অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আমরা কি করব? হ্যাজ বলবো। সো ইট হ্যাজ বিন, এই ক্ষেত্রে আমরা হ্যাজ বিন ব্যবহার করব। ইট হ্যাজ বিন গোয়িং অন, এইরকম আমরা ক্ষেত্রে। অর এরপরে কি যাব? এরপরে আমরা বিন ব্যবহার করব, শেষে ভার্ব প্লাস আইএনজি। ঠিক আছে? তো চলো এবার এই জিনিসটা আমাদের তো দৈনন্দিন জীবনে ব্যবহার করতে হবে। আমরা শিখবো কী করে ব্যবহার করবো আর কোন কোন জায়গায় ব্যবহার করতে পারি। ধরো পরশু থেকে বৃষ্টি চলছে, আজও বৃষ্টি হচ্ছে। সো ইট হ্যাজ বিন রেইনিং সিন্স ফ্রাইডে। আমি একটা মুভি দেখছি, 3 ঘন্টা ধরে দেখছি। সো আই হ্যাভ বিন ওয়াচিং আ মুভি। তোমরা পড়ছো, পড়ে চলেছো, ইউ হ্যাভ বিন স্টাডিং আ লেসন। তো এইরকম করে আমরা বিভিন্ন নতুন নতুন শব্দ ব্যবহার করে এইটা করতে পারি। তোমরা আরও চেষ্টা করো। ইন্টারেস্টিং না?